জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। শিলচর আসাম থেকে কাপি শিলচর ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তোমাদের ভালোবাসা শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি। সকাল সকাল স্নান টান করে তিলক ধারণ করে ব্লগটা শুরু করেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো আজকে যেন একটু মনে একটু মানে খুশি আনন্দ লাগছে। কিসের জন্য জানো? ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিসের জন্য বলছি। তো চলো শুভের আগে ঘরে যাই। আর আমার ঠাকুরের পুজো পুরো বাকি আছে, স্নান টান ঠাকুরের কিছু করানো হয়নি, জাস্ট আমারই স্নানটা হয়েছে। এখন যাব গোপালকে স্নান টান করাবো, পোশাক পরাবো, ফুল দিয়ে সাজাবো। তারপর তোমাদের বলবো যে কিসের জন্য আজকে ব্লগটা শুরু করেছে আর কি স্পেশাল আছে। তো এতটুকু বলে রাখি, 3-4 বছর থেকে পালন করা হচ্ছে, আর এবছর হবে মনে আমাদের 5 বছর। তো কিসের জন্য বলছি সেটা এখন বলবো না, একটু পরেই বলবো। যেহেতু স্কিপ করো না, ভিডিওটা পুরো ভালো মতো দেখো। তো চলো আমি ঘরে যাই। ঘরে এসে দেখছি আইসব চা খাচ্ছে, তো আমাকে চা দিয়ে দিয়েছে। আর এখানে ওরা বাবা আর ছেলে বসে বসে গেম খেলছে। তো যাই হোক, ওদেরকে আর ডিস্টার্ব করবো না। আর এখন আমি চা খেয়ে চলে যাবো ঠাকুরের পুজো দিতে। আর প্লিজ সবাইকে বলছি, যদি মানে ভিডিওটা দেখার আগে কমেন্ট করে বলতে পারো যে কিসের জন্য, তো কমেন্ট করে বলে দিও যে কি স্পেশাল বলছি তোমাদের। তো চলো সময় নষ্ট না করে আমি চাটা খেয়ে চলে যাই গোপাল ঠাকুরের এখানে। তো যে বন্ধুরা, আমি চাটা খেয়ে আমার গোপাল সোনার কাছে চলে এসেছি। আর যেহেতু কালকে শুক্রবার গিয়েছিল, তো সেই জন্য সাদা কালারের জামা পরে বসে আছে। এখন ঠাকুরের স্নান টান করানো হবে, ঠাকুরের নতুন পোশাক পরানো হবে, ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হবে। তো চলো, গোপালকে তো দেখিয়ে দিয়েছি, আমার রাধা মাধবকে দর্শন করিয়ে দিই। তো যেহেতু মঙ্গল আরতির সময় মা নতুন করে আবার মালা টালা পরিয়ে দেন, তো সেই জন্য মা একটু সাজাতে একটু কমই পারেন, সত্যি কথা যেটা। মা নিজেও বলেন, মা বলেন যে আমি তোমার মতো সাজাতে পারি না ঠাকুরকে। তো মা যেরকম মানে পারেন সেইভাবেই ঠাকুরকে সাজিয়ে রাখেন, আর ঠাকুরেরও সেইভাবেই সেজে থাকেন। তো দেখতে পাচ্ছ আমার গোপাল সোনার এখানে বসে আছে। আর এখন চলো আমি আমার জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করাই। তো এই যে, তো কালকে কিসের স্পেশাল সবাই জানো, যেহেতু আমার জগন্নাথ মহাপ্রভু যাবেন মাসির বাড়ি। মাসির বাড়ি যাবেন উনি। ওনার যেহেতু 15 দিন জ্বর ছিল, স্নান যাত্রার পরে উনি অসুস্থ ছিলেন, 15 দিন পরে সুস্থ হয়ে উনি মাসির বাড়ি যাবেন। তো কালকেও হয়েছে ওনার রথযাত্রা। তো সেই রথযাত্রায় স্পেশালি বলতে বলতে মানে বলছি তোমাদের যে আমাদের ঘরে তো গোপাল সোনাকে নিয়ে রথযাত্রা করা হয়েছে। আর এবার তো জগন্নাথ মহাপ্রভু বিরাজমান আছেন, তো জানি না কি হবে। প্রথমে তো ইচ্ছে ছিল যে ঠাকুরকে বড় রথ বানিয়ে ঠাকুরকে মানে রথে বসে রথযাত্রা করব, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, কিছু করার নেই, মন খারাপ করছি না। হয়তো আমার প্রভুর সেটাই ইচ্ছে ছিল, সামনে বছর না হয় উনি বড় রথে করে মাসির বাড়ি যাবেন। তো এই বছর ছোটো মোটো করেই রথটা করছি। আর যেহেতু আয়ুষের বাবা একা একাই সব কিছুই করেছে, যেহেতু কোনো মানে টাকা পয়সা সাহায্য বলছে না, আছে না লোকজনের একটু সাহায্য বলা হয়েছে কয়েকজনকে, তো কেউ আর এত পাত্তা দেয়নি। তো সেই জন্য আর কিছু করার নেই। তো সামনে বছর ইচ্ছা আছে বড় করে রথটা বের করবার, তোমরা আশীর্বাদ করো। আর আমার প্রভুরকে বলো যেন বড় করে রথযাত্রা করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ আমার রাধারানী আর রাধা মাধব। তো এই যে আমার রাধা মাধব দাঁড়িয়ে আছে রাধারানীকে সঙ্গে নিয়ে। তো এই যে আমার রাধারানী দেখতে পাচ্ছ। রাধারানী সাজানো শৃঙ্গার কিরম হয়েছে, তো সবাই একটু কমেন্ট করে বলো। যেহেতু একা একা করতে আমার একটু অসুবিধা হয়, আর ঠাকুরের হেয়ার স্টাইলটা করতে একদম কষ্ট হয়। কেন বলছি জানো? এই কষ্ট না যে আমি পারবো না সেটা না, যেহেতু এই চুলটা নকলি। আর যেহেতু আমি যখন চুলটাকে ভাবি এইভাবে এইভাবে করবো, চুলটা খুলে আমার হাতে চলে আসে, সেই জন্য একটু কষ্ট হয়। তো দেখতে পাচ্ছ মালাটা, এই যে মানে যে সাজানো হয়েছে বা এই চুলটা মানে প্রচুর কষ্ট হয়েছে। মানে কি করলে যে কি মানে সুন্দর করে করতে পারবো, যদি কেউ জানা থাকে তো প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠাকুরকে, আর কীভাবে ভালো করে সাজানো যায়। আর যেহেতু গরম পড়ছে, তো সেই জন্য আমি সুতির কাপড় দিয়েই ঠাকুরের লেহেঙ্গা বানিয়ে নিয়েছি, কারণ আমাদেরই গরম সহ্য করতে অসুবিধা হচ্ছে, তো ঠাকুরের সেম। তো সেই জন্য আমি সুতির কাপড়ই ঠাকুরকে বেশিরভাগ সময় পরিয়ে রাখি। আর যদি কোনো স্পেশাল দিন থাকে তাহলে তো একটু মানে চুমকি টুমকি দিয়ে সাজানো এই পোশাকটাই দিই। আর এই যে আমার শ্রী গৌর গোবিন্দ দেখতে পাচ্ছে মুচকে মুচকে হাসছে না? কোনো সময় মনে হয় কি জানো, এই মানে উনি যে মূর্তি হয়ে বিরাজমান আছেন, ওই মনে হয় আমি যেন জোরে ওনাকে জড়িয়ে ধরি, মনে হয় যে স্বয়ং এখানে দাঁড়িয়ে আছেন, আমি ওনাকে জড়িয়ে ধরবো। কোনো সময় ভাবি তোমার শ্রীচরণটুকে বুকে জড়িয়ে ধরবো, কোনো সময় ভাবি ওনাকে জড়িয়ে ধরবো, জানি না সেটা কি আর কেন আমার এই ভাবটা হয় মাঝে মধ্যে। কেউ যদি জানা থাকে তো আমাকে জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, সময় নষ্ট করবো না, আমার সোনাকে স্নান টান করিয়ে আসনে বিরাজমান করানোর পরে তোমাদের আবার দর্শন করাচ্ছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি তুলসীতে জলদান করি। তো তুলসীতে জলদান করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর কয়েকটা সাদা ফুল দিয়েছি তুলসী মহারানীর কাছে। আর এখানে যে বৃষ্টির জন্য এটা একটু মানে কি হয়ে
মানে নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর যেহেতু বৃষ্টিটা কমছেই না, তো যেহেতু বাসি ইয়েতে স্নান করানো হয় না, তো এটা মুছে টুছে তারপর তুলসীতে জলদান করেছি। তো চলো এখন ঘরে যাই। আর এই যে ঘরে আসার পরে তারপরে আমি মহাদেবকে স্নান করাই, মানে এক ধাপ শেষ করে তারপরে আমি গোপাল সোনার কাছে যাই। যেহেতু গোপাল সোনার কাছে একটু সময় বেশি লাগে, যেন আমি ঠাকুরের কাছে একটু বেশি আমি বসতে পারি, সেই জন্য আমি আগে তুলসী মালা নিয়ে জলদান করে শিব ঠাকুরকে স্নান টান করি, তারপরে আমি গোপাল সোনার কাছে যাই। তো দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে দিয়েছি এই যে আমার মহাদেব। আর এই মহাদেব হয়েছে আয়ুষের বাবা ছোটবেলা থাকতে মহাদেবকে স্থাপিত করা হয়েছিল বাড়িতে। তো আগে বাইরেই মন্দিরটা ছিল, তো যেহেতু আমার পুজো দিতে একটু অসুবিধা হয়, একবার বাইরে একবার করে আসা যাওয়া করতে করতে সময় চলে যায়, তো সেই জন্য আমি মহাদেবকে গড়িয়ে নিয়ে এসে গেছি। তো কেউ কিছু খারাপ কমেন্ট করো না, আমি সব মানে আমি সব মানে কি বলবো, যিনি উনি নারায়ণ, আমি সেটাই ভাবি। তো প্লিজ কেউ খারাপ কমেন্ট কিছু করো না। তো চলো, আর এখানে দেখতে পাচ্ছ এই হলো আমাদের বাড়ির ফুল। এই কয়েকটাই হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে মা কিছু ফুল উঠে নিতেও পারছে না, তো এই হচ্ছে আমাদের বাড়ির ফুল। আর এই যে এইখানে যে কয়েকটা ফুল দেখতে পাচ্ছ, আমার মামা শ্বশুর উনি তো প্রতিদিনই আসেন, কিন্তু কয়েকদিন নাগাদ আসছেন না, তো উনি আজকে সকালে কয়েকটা ফুল আমার গোপাল সোনাকে দিয়ে গেছেন, বলেছেন গোপাল সোনাকে দিয়ে দিও। তো চলো এখন আমার গোপাল স্নান করার সময় হয়ে গেছে, চলো গোপাল সোনাকে স্নানটা করিয়ে নিই। তো এই যে আমার লাড্ডু সোনা দেখতে পাচ্ছ স্নান টান করে নতুন পোশাক পরে ফুল টুল দিয়ে সেজে একদম আসনে বিরাজমান হয়ে বসে আছে। যেহেতু আজকে শনিবার, তো শনিবারে ঠাকুরকে নীল কালারের পোশাক দিতে হয়, তো যেহেতু আমার বড় লাড্ডু গোপালের নীল কালারের পোশাক আছে আর এই ছোট লাড্ডু গোপালের, আর যে এখন যে আরো যে আমার রাধা মাধব লক্ষ্মী নারায়ণ নরসিংহ আরো যে দুজন গোপাল ওদের মানে বানানো হয়নি, তো সেই জন্য একজনকে দেবো আর একজনকে পড়াবো না, সেটা কি ভালো লাগে, তো সেই জন্য সবাইকে সেম কালারেরই মানে গোলাপি কালারে দিয়েছি, দেখতে পাচ্ছ রানী পিঙ্ক, সেইটার উপরে দিয়েছি ঠাকুরকে পরিয়ে। তো কেমন লাগছে আজকে আমার লাড্ডু গোপালকে তোমরা কমেন্টে জানিও। আর একটা কথা বলে রাখি, আর কারেন্টও ছিল না আর মাথাটাও ধরেছিল, তো সেই জন্য ঠাকুরকে স্নান টান করে আসনে বসানোর পরে আমি ভোগ টোগ ঠাকুরের নিবেদন করে গান টান শেষ করে আমার নরসিংহ মহাপ্রভুর 108 নাম জপ করে গীতা পাঠ করে আরতি শেষ করে আমি ব্লগটা শুরু করেছি। তো সেই জন্য আজকে তোমাদের কী কী ভোগ হয়েছে সেটা দেখাতে পারলাম না। এখন আমি আবার শুরু করেছি, কারেন্টও চলে এসেছে আর একটু মাথা ধরাটা কমেছে, দেখতে পাচ্ছ। এই যে আমার রাধা মাধব এখন একটু নিদ্রাতে যাবে, যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নিই, তো সেই ঠাকুরে এখন একটু বিশ্রাম নেবেন। আর তো ঠাকুরের সামনে যে জল দুধ দিয়ে রেখেছি, আর ঠাকুরের যখন জল দুধ মানে জল তৃষ্ণা পায় তখন ঠাকুর সেবা করবে, কারণ যেহেতু নিদ্রার আগে বা নিদ্রার পর উঠে মানে দুধটা সেবা করবেন এইভাবে রেখেছি আমি। আর এই যেখানে বাসনগুলো রয়ে গেছে বাসনগুলো ধোবো দেওয়া হয়নি। তো চলো বন্ধুরা, আমি এখন যাই বাসনগুলো ধুয়ে তারপরে আমি ঠাকুরের লাইট অফ করে রাখবো। আর এখানে প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ, যেহেতু অন্ধকারে রাখবো না ঠাকুরকে, তো ঠাকুর একটু সময় জন্য নিদ্রায় যাবে, আবার 5:30 4:30 সময় উঠে ঠাকুরকে আবার দুধ জল দিয়ে ঠাকুরকে ঘুম থেকে ওঠাবো। কি গরম। এই যে ঠাকুরের বাসন টাসন দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরটার জার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ঠাকুর করে লাইট অফ করে রেখেছি, যেহেতু এত গরম লাগছে ঠাকুরের সামনে জ্বলবে, ঠাকুরের একটু গরম লাগবে সেই জন্য। আর এই ঘরটাও যে মোচেট হচ্ছে, আমি ঘরটার জারটার দেওয়া হয়ে গেছে, এখন আয়ুষ পুষ্পে ঘুম পাড়াবো। আর বলেছিলাম যে একটু স্পেশাল আছে, যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা কালকে, আর আগামী 3-4 বছর থেকে আমাদের রথযাত্রা হচ্ছে ছোটো মোটো করে, যারা আগে দেখেছো বা লাইভ করেছিলাম, যারা দেখো নাই তারা প্লিজ একটু দেখে নিয়ে এসো। আর এখন চলো দেখাবো তোমাদের যে রথ কীভাবে বানানো চলছে বাইরে। আর দেখতে পাচ্ছ একদম ঘেমে গেছি, ফ্যান চলে তারপরেও তো ঘামছি। তো চলো ছোটো মোটো করে এবার মনে হয় শুধু গোপালকে রথে বসানো হবে, জগন্নাথ মহাপ্রভুকে বছর মনে হচ্ছে না হবে সামনের বছর, আশা করছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন বড়ো করে রথটা বের করতে পারি, রাস্তাতে বের করবার ইচ্ছে আছে। আর এই বছর তো উঠানের মধ্যে করবো, আর যেহেতু আমাদের চারিদিকে মাটি কাটা চলছে, রাস্তাগুলো ভালো নেই, তো আশা করি সামনের বছর ঠিক হয়ে যাবে। তো আর লোকজনও আসবে, তো বড় করে সামনের বছরই বের করা হবে। তো চলো দেখাই এখন যে কে মানে আয়ুষের বাবা একা একাই রোদের কাজ করছে। তো চলো আয়ুষ পিছু ঘুম না পারালে আমি কোনো কিছু আয়ুষের বাবাকে সাহায্য করতে পারবো না, যেহেতু ওরা ও পাপার কাছে গিয়ে এইটা দৌড়াদৌড়ি করছে, তো আয়ুষের বাবা মাথা গরম হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওদেরকে ঘুম পাড়াবো, তারপরে তোমাদের রথটা দর্শন করাবো। ওদের দুষ্টুমি চলছে সেই জন্য ওদেরকে আগে ঘুম পাড়াবো, তারপর রথটা দেখাবো কিভাবে রথটা বানানো হবে আর কি। তো সম্পূর্ণটা আয়ুষের বাবাই বানাবে। তো চলো আগে আয়ুষ পিউষকে ঘুমটা পারি, তারপর তোমাদের দেখাবো, চলো। তো যে বন্ধুরা, আয়ুষ পিউষের সাথে আমি শুয়েছিলাম, আর ওটার পরে দেখছি যে বৃষ্টি হচ্ছে, সত্যি আজকে একটু ঘুমিয়ে পড়ে গেছিলাম। অন্যদিন তো এমনি শুয়ে মোবাইল টোবাইল দেখি, কিন্তু আজকে তা হলো না, আজকে আমিও ঘুমিয়ে পড়েছি, মোবাইলটা সাইডে রেখে আমিও ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠে দেখছি যে আয়ুষের বাবা রথের মানে
40%-এর মতো হয়ে গেছে, চূড়া টুড়াটা বাকি আছে। তো যেহেতু তোমাদের বলেছিলাম যে এই বছর ছোট করে শুধু গোপাল ঠাকুরকেই বের করা হবে, তো যেহেতু যারা আগে দেখেছো আমাদের রথযাত্রা, তো ওই ঘর থেকে আমরা এইদিকে হয়ে এই পাশটা হয়ে আমরা এতটুকু অবধি রথটুকে ঘুরাই 2-3বারের মতো। তো জানি না এবছর কি মানে, একটা মিনিট। তো এই বছর জগন্নাথ দেবের ইচ্ছে হয়েছে মনে হয় যে এবার বাইরে মানে উনি রাস্তাতে যাবেন না, উঠানি করা হবে। তো চলো তোমাদের দেখাবো। আর যেহেতু এখনো ঘুম থেকে উঠেছি, তোমরা সবাই জানো ঘুম থেকে ওঠার পর একটু হালকা খিদে লাগে। তো মাকে বলছিলাম মা কিছু একটা খাবো, তো মা বলছে কি খাওয়া যায়। তো আমি বলছিলাম চাউল ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে রুটি খাবো, মানে চিতল পিঠা যেটা রুটি, তো সেটা দিয়ে চা খাওয়া হবে। তো ওইদিকে আইসে বাবাই কুটছে, আমাকে বলেছিলাম, বলছি তুমি করো আমি ভিডিও টান করি। তো চলো যাই করে দেখাই তোমাদের। বৃষ্টি হয়েছিল তো সেই জন্য ভিজে ভিজে দেখা যাচ্ছে। আর এই যে বাঁশ দেখতে পাচ্ছ, এই বাঁশ দিয়ে কাঠ দিয়েই বানানো চলছে রথের কাজ। এই যে তো এই যে চাউল কটা হচ্ছে এদিকে, যে ওরা বায়না ধরলে ওরা দুধ ভাত খাবে, তো ওদের তখন দুধ ভাত খাওয়ানো চলছে। আর আমাদের চা রুটি খাওয়ার পরে তোমাদের রথটা দেখাবো, যেহেতু বাইরে বারান্দাতেই রথটা বানানো চলছে, বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি ওদেরকে খাইয়ে চলে যাবো আমার গোপাল সোনার কাছে। গোপাল সোনারও তো খিদে লেগেছে, তো গোপাল সোনাকে দুধ জল দিয়ে তারপর আমরা চা খাবো না বাপ্পা। এই যে প্রথমে আমার এই দুষ্টু দুই গোপালকে দেখি খাওয়ানো চলছে। তো এই যে আমার গোপাল সোনাকে দুধ দেওয়া হয়ে গেছে, দুধ জল দিয়ে দিয়েছি, দিয়ে জগন্নাথ মহাপ্রভুকে দিয়েছি। তো সবাই জানো আমরা ঘুম থেকে উঠে যে হালকা খিদে দেওয়া লাগে, এই খিদের জন্য দেওয়া হয়েছে। আর বাইরে আবার শুনতে পাচ্ছ রথের কাম চলছে, আর এদিকে চাও হয়ে গেছে আমাদের। তো চলো চা রুটিটা খাওয়ার পরে চলে আসতে হবে আবার ধূনাবতী দিতে, সন্ধ্যা আরতি করতে। না হয় সন্ধ্যা আরতির পরে তোমাদের দেখাবো রথের কাজটা কতটুকু হয়েছে। চালের রুটি বলেছিলাম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই যে বন্ধুরা চা আর রুটি তো আগে দেখিয়েছি। বন্ধুরা সন্ধ্যা আরতি শেষ করে ঠাকুরের নিদ্রা দিয়ে চলে এসেছি, আর বাইরে আইসব রথের কাজ চলছে। আর আমি এখন বানাবো যে কালকে ঠাকুরকে স্নান টান করে যে নতুন পোশাক পরাতে হবে জগন্নাথ মহাপ্রভুকে, তো জগন্নাথ মহাপ্রভু কাপড় মানে লেহেঙ্গাটা সেলাই করবো, দাও দেখাচ্ছি। তো এই যে ঠাকুরের যে শাড়িটা আছে, শাড়িটা দিয়ে ঠাকুরের দুটি বানাবো। আর ঠাকুরের একদম সিম্পলই হয়, যেহেতু জানো জগন্নাথ মহাপ্রভুর কোনো ডিজাইন হয় না, এই একটা ডিজাইন দিয়ে, অর্থাৎ তুমি সামনে একটু কুচি দিয়ে এইরকম গাগরা স্টাইলেরই বানাতে হয়। আর উন্নত আছে তোমরা সবাই জানো। তো চলো সময় নষ্ট না করে, যেহেতু 9টা হয়ে গেছে, আমি এই কাপড়টা দিয়ে লেহেঙ্গাটা বানিয়ে নিই। আর ঠাকুরের রথের কাজটা চলছে, পরে তোমাদের দর্শন করাবো, অল্প একটু দর্শন করাবো, যেহেতু রথের দিন পুরো রথটা সাজানোর পরে তোমাদের দর্শন করাবো। তো যে ঠাকুরকে সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ চোরা টোরা দিয়েছে, আর কালকে একটু সাজানো বাকি আছে, সেটা আগামীকালকেই সাজাবো। আর চলো রথটা দেখাই। তো এই যে এখানে রথ বানানো চলছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি, আর ডেকোরেশন করার পরে কালকে তোমাদের দেখানো হবে। তো প্রতি বছরই করে রথ বানানো হয়, যেহেতু অক্ষতিতে থেকে কাজে হাত দেওয়া হয়ে যায়, তারপরে আর কিছু করা হয় না। অক্ষতিতের দিন অল্প কিছু করে তারপরে রাখা হয়েছে, তারপরে যে রথের আগের দিন রথটা সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি মানে স্টিলের সিংহাসনটা বসানো হয়েছে এই যে। আর ডেকোরেশনের পরে তোমাদের দেখাবো আগামীকালকে রথযাত্রার দিন, তোমরা পুরো রথটা দেখতে পাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ রথ 50% হয়েছে, আর 50% বাকি আছে, দেখতেই পাচ্ছ। তো এই যে চূড়া টোড়া কালকে লাগানো হবে, যেহেতু আমার থেকে বড় আছে, দেখতে পাচ্ছ। তো কীভাবে কী দিয়ে সাজানোটা যেন হয় কালকে তোমাদের দেখাবো। আর এটা বাসা লাকড়ি দিয়ে বানানো হয়েছে। আর যেহেতু এখন কটা বাজে জানো, 11টা হয়ে গেছে, এই যে 11:30 হয়ে গেছে। এখন আর কিছু করবো না, ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠে রথটাকে ভালো করে সাজাবো। আর এদিকে যে ঠাকুরকেও নতুন পোশাক টোশাক পরিয়ে আসনে বিরাজমান করে দিয়েছি।